আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জগতের সবচেয়ে বড় আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন বিশ্বসেরা ধনী ইলন মাস্ক। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা মাস্কের বিলিয়ন ডলারের মামলাটি খারিজ করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। দীর্ঘ ৩ সপ্তাহের শুনানির পর জুরি বোর্ড সর্বসম্মতভাবে ওপেন এআই এর পক্ষে রায় দেয়। আদালত জানায় মামলা পড়তে অনেক বেশি দেরি করে ফেলেছেন মাস্ক। এই রায়ের ফলে ওপেন এআই এর ব্যবসায়িক রূপান্তর এবং ট্রিলিয়ন ডলারের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংহত হল। বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ এবার আদালত পর্যন্ত গড়ায়। ২০২৪ সালে ওপেন এআই ও অল্টম্যানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলা করেছিলেন মাস্ক। তার দাবি ছিল ২০১৫ সালে অলাভজনক বা নন প্রফিট হিসেবে ওপেন এআই প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক সংস্থায় রূপান্তর করা হয়েছে। এই রূপান্তরকে একটি দাতব্য সংস্থা চুরি করার শামিল বলে অভিহিত করেন মাস্ক। তিনি ওপেনএআই ও মাইক্রোসফটের কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ এবং অল্টম্যানের অপসারণ দাবি করেছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল কোর্টে ৯ সদস্যের জুরি বোর্ড মাত্র ২ ঘণ্টারও কম সময় আলোচনা করে মাস্কের সব দাবি খারিজ করে দেন। বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির এই সিদ্ধান্তকে চূড়ান্ত অনুমোদন দেন। রায়ে বলা হয়, আইনি সময়সীমা বা স্ট্যাটিউট অব লিমিটেশনস পার হওয়ার পর এই মামলা করা হয়েছে। অর্থাৎ ওপেনএআই এর লাভজনক মডেলে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে মাস্ক অনেক আগে থেকেই জানতেন, কিন্তু মামলা করতে তিনি আইনসম্মত সময়ের চেয়ে বেশি দেরি করেছেন। ওপেনএআই এর আইনজীবীরা এই মামলাটিকে একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কপটতা এবং ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা বলে উল্লেখ করেছেন। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আইনি বিশ্লেষকদের মতে এই জয় ওপেনএআই এর সামনে থাকা আইপিও বা পাবলিক শেয়ার বাজারে আসার পথকে আরও মসৃণ করল। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।